ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তপবন স্টাডি সেন্টার থেকে বলছি সুকুমার পাল। দেখো, সরকারি চাকরির প্রিপারেশান এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক আলোচনা সব কিছু আমরা জানতে পারি, বুঝতে পারি। কিন্তু একটা স্টুডেন্ট কখন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে বা নেবে বা নেওয়া উচিত, আমি বিলিভ করি, আমি আবার বলছি, আমি বিলিভ করি যে সরকারি চাকরি একটা স্টুডেন্ট তখনই নেওয়া সম্ভব মাইন্ড যতক্ষণ না স্যাচুরেশন হচ্ছে, মানে সে নিশ্চিত না হচ্ছে যে আমার চাকরি পরীক্ষার প্রিপারেশন এবং সেই অর্থে ভালো করে নেবো। আমি এই কথাটা কেন বলছি, কারণ এখন দিনকাল যেহেতু পাল্টেছে, সেহেতু কম্পিটিশনের ধরন এতটাই ডাইমেনশন চেঞ্জ হয়েছে, সে আগের মতো নেই। তাই কম্প্যাক্ট প্রিপারেশন যারা নিতে পারবে তাদের এই লাইনে আসা উচিত আমার মনে হয়। না হলে এই লাইনে পদার্পণ করা, র্যাট রেসে আসা লাইফটাকে কিন্তু অনেকটা নিঃশেষ করে দেওয়া। এছাড়াও সরকারি চাকরি প্রস্তুতি ছাড়াও দেশে অনেক লাইন আছে, অনেক পথ আছে, বিশেষজ্ঞরা অনেক কিছু জানে, তাদের কাছে গেলে অনেক লাইন তোমাদের খোলা আছে। কিন্তু তুমি যদি বেছে বেছে সরকারি চাকরির প্রিপারেশনের রাস্তায় হাঁটো, তাহলে মনে রাখবে এই রাস্তা কিন্তু কণ্টকাকীর্ণ, এই রাস্তা কিন্তু অনেক সংকটপূর্ণ, এই রাস্তা কিন্তু অনেক বন্ধুর। তাই এই রাস্তায় হাঁটতে গেলে তোমাকে সেই অর্থে নিজের মধ্যে সে উজ্জীবিত হওয়ার ক্ষমতা, শক্তি, পারফরমেন্স সব কিছু তোমার মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু হেরে যেতে হবে। আর এই লাইনে যারা এসে হেরে যায় তাদের পুরোটা লস হয়ে যায়। কেন জানো প্রিয় স্টুডেন্টস? কারণ তাদের 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 কিন্তু মূল্যবান সময়টুকু চলে যায় জীবন থেকে। তারা অন্য কাজ করতে পারতো সেই সময়, কিন্তু সেই কাজটা তারা করতে পারে না, কারণ তারা এই চাকরির পরীক্ষার পড়া খেলাতে মশগুল হয়ে যায়। আর এই একটা এমন ব্যাপার না, এর কোনো সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন হয় না। এই যেমনটি ধরে নাও, তুমি চাইলেই যে 6 মাসের মধ্যে চাকরি পাবে, 3 মাসের মধ্যে চাকরি পাবে, 5 মাসের মধ্যে চাকরি পাবে, এরকম হতে পারে না। এই একটা সুদূর প্রসারী প্রিপারেশন প্ল্যান, স্ট্র্যাটেজি। তাই আমার প্রত্যেকটা প্রিয় দর্শকদের এটা জানাতে চাই, বা তাদের গার্জিয়ানদেরও জানাতে চাই, যে তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশনের আওতায় আসতে চাইছো তারা কিন্তু এগুলো ভেবে আসো। আর একটা কথা বলি, এই লাইনে গাইডলাইনের খুব খুব দরকার আমার মনে হয়। তুমি তোমার উদ্দেশ্যটা থাকা দরকার, তুমি কিভাবে করছো। তো আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা আবার ভেবো না স্যার ভর্তি হওয়ার জন্য বলছে। আমরা তপবন স্টাডি সেন্টারে আজকে থেকে একটা অফলাইন ব্যাচ শুরু হচ্ছে, আর কাল পরশু থেকে একটা অনলাইন ব্যাচ শুরু হবে। এটা মানে জেনারেল কম্পিটিশন, মানে সব কিছুর নিয়েই প্রিপারেশনটা চলবে। তো আজকে 1টা থেকে ব্যাচটা আছে। তো আমি ভাবলাম তার আগে একটুখানি ইনফরমেশন দিয়ে নিই। আর এই লাইনে আসা মানে আসা না, এই লাইনে আসলে তাকে জিততে হবে, লড়াই করে জিততে হবে, এবং প্রচুর মানুষকে টপকে কিন্তু চাকরিটা পেতে হবে। এটা মাথায় নিয়েই চলতে হবে এই লাইনে। এই লাইনটা তাই খুব আমি ভয়ঙ্কর বলছি এই কারণে, যে পারফর্ম করতে পারবে তার জন্য এই লাইনটা ঠিক আছে। আর যে সস্তায় চাকরি পেতে চাও, কেউ যদি মনে করো যে আমার এমনি এমনি হয়ে যাবে, তাহলে আমি বলবো এই লাইন তাদের জন্য নয়, এই লাইন কণ্টকাকীর্ণ লাইন। তাই এই লাইনে আসতে গেলে মনকে প্রথমে ডেডিকেট করো যে আমার সরকারি চাকরি পেতে হবে, এনিহাও আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার কোনো অপশন নেই। তাহলে তুমি এই লাইনে টিকতে পারবে, না হলে এই লাইন তোমাকে নিঃশেষিত করে দেবে। ওকে প্রিয় স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো তোমরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি দিয়ে শেষ করছি আজকের এই কথাগুলো। ভালো থেকো, বেস্ট অফ লাক।